আমরা হচ্ছে ক্লাস করতেছিলাম, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তো ক্লাস করার টাইমে হচ্ছে ছয়তলায় আমরা সবাই দাঁড়াইছিলাম। তো দেখতাম দেখা গেছে যে পিছন সাইড থেকে মানে একটা ওটা মেবি জেট বিমান টাইপের কোনো কিছু হবে, এখন তো পিওরলি আমরা দেখি নাই। ওটা আগে ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হওয়ার পরে হচ্ছে কি আপনার এখানে এসে পড়ছে, এমন না যে এখানে এসে ব্লাস্ট হয়েছে। তো ব্লাস্ট হওয়ার পরে দেখলাম যে একজন সোজা পড়ছে, সোজা হওয়ার পরে জাস্ট আমি এইটুকু সিন দেখছি, 5টা বাচ্চা বেরোচ্ছে যাদের গায়ে আগুন লাগা ছিল। তো এরপরে আমরা সবাই তাড়াহুড়ো করে বিল্ডিং থেকে নেমে গেলাম, আর এরপরে তো সবাই এই যে চেঁচামেচি শুরু করছে। এরপরে আপনার ফায়ার সার্ভিস আসছে, এই আর কি। তারপরে এটা খুবই আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল, যেটা অ্যাকচুয়ালি ট্রাস্ট করা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। এখন যেহেতু আমি হোস্টেল, তো আমাদের তো এক্সট্রাভাবে আমাদের হোস্টেলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এখন হচ্ছে আপনার জাস্ট স্পটে থেকে আমরা যতটুকু দেখছি অনেক মানুষ মানে বলতে গেলে আহত হয়েছে, নিহত হয়েছে। আর তাছাড়া আসছিল আপনার হেলিকপ্টার নিয়ে আসছিল, কিছু মানুষকে নিয়ে গেছে। এখন নিউজে যা ছড়াচ্ছে যে স্টুডেন্ট অনেক কম মারা গেছে, বাট আমাদের জানা মতে, আমরা দেখা মতে অনেক স্টুডেন্ট আহত নিহত। আপনার মেয়েকে আপনি নিয়ে যাচ্ছেন কেন? এটা হচ্ছে কি এটা জাতীয় একটা বিপর্যয়, যে এখন একটা জেট বিমান অনাকাঙ্ক্ষিত বিধ্বস্ত হওয়ার পরে এখন আমরাও মানসিকভাবে বিপর্যস্ত, এই জাতি বিপর্যস্ত। তো আসলে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, এটা মহান রাব্বুল আলামিনের দরবারে এটা আল্লাহ ভালো জানেন। তো আমরা যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সমদত্ত পরিবারের জন্য আমরা দোয়া করতেছি এবং আমরা শোকাহত। এবং এই প্রতিষ্ঠান একটা দেশের নতুন একটা সেরা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে এরকম একটা বিপর্যয় স্পটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এটার জন্য আসলে সত্যিকার অর্থে আমরা নিয়ে যাচ্ছি হতে সেটা হচ্ছে কি এখন তো সবাই আসলে শোকাহত, হ্যাঁ, আর আমরাও নিজেরাও শোকাহত। তো উনিও মানসিকভাবে বিপর্যস্ত। তো বিপর্যস্ত অবস্থা তো এখানে রাখা যায় না, এখানে অনেক পারিপার্শ্বিকভাবে অনেক নিরাপত্তার সমস্যা রয়েছে। পাশাপাশি এখানে হয়তো এনভায়রনমেন্টালি এখন সুইট করতেছে না। আর পাশাপাশি হচ্ছে কি আমরা অভিভাবক হিসাবে যারা আছে, তো আমরা সকলেই আসলে সত্যিকার অর্থে এখন বিপর্যস্ত মানসিক অবস্থায়, আমার মেয়ের নিরাপত্তার স্বার্থে এবং আমাদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আমরা ওনাকে এখান থেকে নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছেন যদি একটু বলতেন? আমি এখন যদি যাই আমার বাড়িতে ব্যাক করব, কক্সবাজার। For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.